বিশেষ হজে যাবে, বারবার ফোন, হুজুর হজের দোয়াটা আপনি করবেন হুজুর। ড্রাইভার বললাম, সাজদা তো দেখি কত কিলোমিটার, দেখি 62 কিলোমিটার। তা এখন ড্রাইভার বললাম, আচ্ছা দোয়া করে যদি 1 টাকাও না দেয় তাহলে তো ডাহা ফেলে, তেলের দামটাও যদি না দেয় তাই দোয়া করতে যাওয়া যায়। তো হুজুর বাদ দেন তো, ওদিন ওলি আছে না, দোয়া করি। তা আমি বললাম, ভাইজান ওখানকার কোন হুজুর দিয়ে দোয়া করেন, আমার গাড়ি ঘোড়ার ব্যাপার। কায়দা করি বললেন, না হুজুর তাহলে চিন্তা করেন না, আমি টাকা দেবো। তখন ড্রাইভার করে, হ্যাঁ গাড়ি স্টার্ট কর, টাকাও পাওয়া যাবে, খাওয়া পাওয়া যাবে, সব। গেলাম, গাড়ির থেকে নামিয়ে রুমে গেলাম। এক ছোট ছেলে দেখা, হুজুর এই দোয়া আপনি করেন না। কেন? দোয়া না করলে 1 পাইয়ে দিবে না, তেল কিনবো কি দিয়ে? হুজুর এটা সিটের লোক। সিটের মানে 24 বিঘে জমি সব এক বেটার নামে লিখে দিচ্ছি, 3টে বেটি, 10,000 10,000 10,000 করে টাকা দিয়ে বেটি কয়, মা দোয়া করবো মা, তোমরা দুধ ভাত খেয়ে মরবে। বেটির দোয়া, বেটার দিছে জমি। সুবহান আল্লাহ। চিন্তা করলাম, আল্লাহ ইয়ার হজ তো এখানেই ফাইনাল। এই মক্কা মদিনা, এই লাল গামছা রুমের কিনতে, রুমেলটা কই, রুমেল কিনতে কি দুঃখে দেবে মক্কা মদিনা, কিন্তু দিনাজপুরে পাওয়া যায়। খামাখা এই লোক মক্কা মদিনাতে এই রুমেল কেনার কোনো মানে আছে? এ তো হজের কাম শেষ। চিন্তা করলাম, বাপরে বাবা আমি কোন দোয়া করি? খুব কায়দা করি এটা দোয়া জোগাড় করলাম, ইয়েতে লাগুক আর না হয় না লাগুক, যে কাম আমি করছি তো কামেই খারাপ না, কি বলেন? তো এই কথাটা কেন শোনালাম? আজও দেশে বহু লোক আছে নিজের ক্ষেতের আইল কাটতে গিয়ে 1.5 ইঞ্চি জায়গা নিজ জমিনে দখল নিয়ে মসজিদের জায়গায় কাতার সোদা করো, কাতার সোদা করো। হে বাবা, কাতার সোদা না হলে নামাজ হয় না। শিখের নাই এরকম পাক্কা শিখের। কোদাল দিয়ে মানুষের জমি 1.5 ইঞ্চি ভিতরে ঢুকিয়ে মসজিদে কাতার সোদা করো। থাকো থাকো, আচ্ছা লোকে জমি নাই।